জরুরতান কোন সম্মত কোন বিষয়ে যদি কসম খাইতে লাগে, শরীয়তের অনেক মাসলা আছে যে আপনি এটার থাকি বাস্ত হইলে আপনি কসম খাওয়া লাগবো। শরীয়তে হইয়া দিব আপনি কোন সময় কসম খাইতা কোন সময় খাইতা না। একমাত্র আপনি আল্লাহ, একমাত্র আপনি আর আমি আল্লাহ তালার কসম খাইতাম পারমু, এ ব্যতীত কোনো কিছুর কসম খাইতাম না। এর ব্যতীত যে কোনো জিনিসের কসম খাই যদি এটা কসম হইতো না, বরং আপনি আর আমি গুনাহগার হইলাম। এই মাত বুঝাইতাম পারছিনি তফসিরের মহফিল আর সুর দিয়া ওয়াজ করিয়া গেলে হইতো না। আয়াত গোয়েজ বুঝা লাগবো। যে কোনো দিন ইমাম সাহেব সূরা ওয়াল আসরি নমাজও বললে খরে থাকি হইতে পারতা যে কিতা ইমাম সাহেব এই সূরাত আল্লাহ মাতিছেন, ইমাম সাহেব কিতা পড়িতরা আর বলা করে সুর দিলাম আর কিছু হইয়া গেলাম গিয়া না আপনারা বুঝলা না আমি বুঝলাম। ও কারণে আমি চাই আর প্রতিটা আয়াত প্রতিটা খণ্ড আপনার তোরে বুঝাইতাম যে ওয়াল আসর এই শব্দের অর্থ বুঝাইছিনি। এর আসরের শব্দ হইল সময়, টাইম। এখন আল্লাহ তাআলা আসরের কসম খাইছেন, সময়ের কসম খাইছেন। আমরা সময়ের কসম খাইতাম পারমুনি, আমরা চন্দ্রের কসম খাইতাম পারমুনি, সূর্যের কসম খাইতাম পারমুনি। আমরার মা বই নখলে বাড়ি করে বাপ ভাই হলে বাড়ি করে বেশিরভাগ উরুতার মাথার ধরে কসম খাই, ই কসম আমরা খাইতাম পারমুনি বলে জি না, আমরা কসম খাইতাম পারতাম না। কথায় কথায় কসম হইতো না। কসম আমার যদি শরীয়ত মোতাবিক কোনো কাজে আমার কসম খাওয়া লাগে তাহলে আমি আল্লাহর কসম খাইতাম। কার কসম খাইতাম? আল্লাহর কসম। আর এই কসম যদি আমরা তুলি, এই কসম খাইয়া যদি আমরা কসমটারে তুলি লাই, তাহলে শরীয়তে আরো হুকুম দিয়া দিছে আপনি মিসকিন খাওয়ানি লাগবো, আপনি রোজা রাখা লাগবো। কত সুজানি কসম খাওয়া, খাই নিলাম কসম, খাই নিলাম কসম আর বাদে না কসমের কফরা দেওয়া আছে না কসমের কিচ্ছু দেওয়া আছে। ও গুনাগার আর গুনাগার বনিয়া। অর্থাৎ আইস তাকিয়া সিঙ্গারিবাসী মানুষে ও কথা যেগুলো উপস্থিত হয়ে গেছেন, যেগুলো অনুপস্থিত আছেন, ও কথা জানি লাগবা যে আমরা আর কোনোদিন কসম খাইতাম না। হুরুতার মাতার কসম খাইতাম না, ফুয়ার মাতার কসম খাইতাম না, ফুড়ির মাতার কসম খাইতাম না, গাছের কসম খাইতাম না। আরেক কসম তো আমরা বেশিরভাগ খাই। কোনো ভাই যে কথা কইয়ার ও 24 বান্দর তলে উবাইয়া কইয়ার, 24 বান্দর তলে উবাইয়া কইয়ার যে কসম, আমরা ওলা কসম খাই নানি, ও যে 24 বান্দর তলে উবাইয়া কসম খাইয়ার এটাও আমরা খাইতাম না। আমরা জরুরতান ওয়াক্তান যদি জরুরত পড়ে তাহলে আমরা আল্লাহ তাআলার কসম খাইতাম। এটা আমরা শরীয়ত সম্মত উলামায়ে কেরামগুলোর দাল লাগমু, এর বাদে বুঝবাইমু। দ্বিতীয় নম্বর মাত হইল আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইতরা ইন্নাল ইনসানা লাফি খুসর, যে তাম ইনসান জাতি নুকসানের মধ্যে। তার আগে একটা কথা কইতাম স্যার, যে ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি ফরমাইতরা যে আল্লাহ পাক রব্বুল আলামিনে কুরআনে কারীমের যদি আর কোন সূরা আর কোন আয়াত আর কিছু যদি কুরআনে কারীম নাজিল না করতা, আমি দিব না করতা, শুধু ওয়াল আসরিটা মুকম্মল একটা কুরআন হয়ে যেত, তাহলে বন্দার লাগিয়া আমরার লাগিয়া এই আয়াত এই সূরার গভীর ঢুকিয়া, এই আয়াতর গভীর ঢুকিয়া দুনিয়ার জমিন খাটানি আর আখিরাতের জমিনের জান্নাত পাওয়া আমরার লাগি দরকারি হয়ে গেল। মানে আমরার লাগি ওটাও কাফি হয়ে গেল নে। সূরা ওয়াল আসরের কারণে আমরা দুনিয়া আখিরাত কামিয়াবি পাইলিতাম। আল্লাহ তাআলা এই ছোট্ট সূরার মধ্যে অতখান ঢুকাইয়া দিছে। আরেক কথা যে কইরা ইবতিদা ইসলামের মধ্যে দুই সাহাবী যখন একত্রিত হইতা, দুইজন সাহাবী যখন একসঙ্গে মিলিত হইতা, তা আমরা তো আসসালামু আলাইকুম কই, নারে তাকবীর, নারে তাকবীর। আজকের জলসার প্রধান অতিথি উত্তর পূর্ব ভারতের বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ খানকায়ে মদনীর শেখুল হাদিস হযরত মাওলানা শেখ আহমদ সঈদ গোবিন্দপুরী সাহেব, নারে তাকবীর। আজকের জলসার প্রধান অতিথি হযরত মাওলানা শেখ আহমদ সঈদ সাহেব, মকবুলিয়তে জলসা, নারে তাকবীর। তো আমার ভাই হল আপনারা যারা এখনো আশপাশে আসেন, আপনারা মজলিসের মধ্যে আইকা, হজরতও আই গেছেন আর হজরতেরও আলোচনা সামান্য ঘন্টা খানিকের ভিতরে দোয়ায় আলোচনায় হইব। তার কারণে আপনারা আর দেরি করবা না, আপনারা যেগুলো এখনো আসেন আশপাশে আই যাক। তো আমি খোয়াত আসলাম যে
দুই সাহাবী যখন একত্রিত হইতা ইসলামর প্রথম জিন্দগিত, এখানে ওয়ার বাদে যখন গপসপ হয়ে গেল, একজন অন্যজন তাকি জুদা হয়ে যেটা, একজন অন্যজন তাকি যাইতা গিয়া, তখন একজনে আরেকজনরে সূরা ওয়াল আসরি পড়িয়া শুনাইতা। যতক্ষণ পর্যন্ত একজনে আরেকজনরে সূরা ওয়াল আসরি পড়িয়া শুনাইছেন না, ততক্ষণ পর্যন্ত একজন আরেকজন তাকি জুদা হইতা না। হক সুবহানাল্লাহ। এখন বুঝবে জানি ছোট্ট সূরা, ইমাম শাফিঈ কইতরা কোরআনে কারীমের আর কোন আয়াত না হইয়া জুল কোরআন হই যেত, তাহলে আমরা দুনিয়ার জমিনেরও কামিয়াবি, আখিরাতের জমিনেরও কামিয়াবি আমরা লাগলো না হইলা মনে। এত গুরুত্বপূর্ণ এক সূরা, ছোট্ট সূরা ওয়াল আসরি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কইতরা ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ সময়ের বুঝিয়া, সময় একদম সংকীর্ণ হজরত আই গেছেন, যার কারণে আমি আর পুরাটা ফার্মও করে বুঝবাইয়েন না, তবে যতক্ষণ মাতি আর তখন ফুরাইয়া মাতি দিতাম। আজ আমার ভাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সময় কতখান গুরুত্ব আসলো, সময়ের আল্লাহ পাক রব্বুল আলামিনে কতখান গুরুত্ব দিছেন। আর এই জবানার লাগি সময়টা কতখান গুরুত্ব, যে সময় যায় গিয়া এই সময় আর ফিরিয়া আয় না। আজ আমার বাইরে যদি জিকার করো, রাইট ঠান্ডার রাইত হোক আর এমনও রাইত হোক, ক্যারাম বোর্ড কিতার লাগে খেলাইতে রে ভাই, টাইম পাস করি আর কিতা কয়, টাইম পাস করি আর মোবাইলের মধ্যে লুডু টাইম পাস করি আর আরো বিভিন্ন খেলাধুলা টাইম পাস করে। টাইম যদি আপনি আর আমি পাস করি না, টাইম উবাইব নি। যার কারণে আমরা আজ মায়ের খাইছি সবচাইতে বেশি, যে আমরা সময়ের গুরুত্ব দেই না, সময়ের আমরা কদর করি না, সময়ের আমরা গুরুত্বর মধ্যে ফেলাই না, যার কারণে আমরা অনেক জিনিসও আজ মায়ের খাইছি। এই কারণে সময়টারে ভাই এত অবহেলার নাই, সময় এত গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিনে সময়ের কসম খাইয়া কইতরা ইন্নাল ইনসানা লাফি খুসর। তাম ইনসান জাতি খসরার মধ্যে, লুকসানের মধ্যে। মগর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইন, আমি জমানার কসম খাইয়া কইয়ার, সময়ের কসম খাইয়া কইয়ার, তামাম ইনসান জাতি নুকসানের মধ্যে, ক্ষতিগ্রস্তর মধ্যে। মগর কিন্তু যারা চার গুরু মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে নাই, নুকসানের মধ্যে নাই। এই চার গুরুর নাম আমরা শুনতাম নি? পয়লা তো ভাইলাম আল্লাহ কইরা সারা নুকসানের মধ্যে, সারা ক্ষতিগ্রস্তর মধ্যে। ওই আল্লাহ ফরমাইন ইল্লাল্লাযীনা আমানু, দিবা তোরা শুনলে তো দিবা, ইল্লাল্লাযীনা আমানু, মগর যারা ঈমান আনছে, যারা ঈমান আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমান আনি লাইছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আখেরি নবী মানি লাইছে, এরা মুমিন হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে, এরা ঈমান ওয়ালা হয়ে গেছে, এরা ঈমানদার হয়ে গেছে। এই কারণে আল্লাহ ফরমাইতরা ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনি লাইছে, যারা আল্লাহর উপরে বিশ্বাস আনি লাইছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর রিসালাতের উপরে বিশ্বাস আনি লাইছে, তারা ক্ষতিগ্রস্তর মধ্যে নাই, তারা রুকসানের মধ্যে নাই। পাইলাম এক, ঈমানদার আমরা কতখান, আর কতখান আমরা ঈমানের ভোল্টেজ আছে, কতখান আপনি আর আমি আমার ঈমানওয়ালা মনে করমু, অতখান আল্লাহ জানেন। হযরতের সামনে রাখিয়া আমার এই ব্যাপারে লম্বা চৌড়া আলোচনার যাওয়ার দরকার নাই। নিজে নিজের ফাল্লা দিয়ে একবার মানিলাই জানি, নিজে নিজের ফাল্লা একবার ওজন রাখি দিয়ে জানি যে আমি কতখান ইমানদার, আমি কতখান ইমানওয়ালা, আমি কতখান বিশ্বাসওয়ালা, আমি কতখান আল্লাহর উপরে বিশ্বাস আননেওয়ালা, আমি কতখান নবীর উপরে বিশ্বাস আননেওয়ালা। আপনি আপনার ইমান দ্বারা বিশ্বাস করলে জানি। ছোট্ট একটা হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, প্রকৃতপক্ষে যতক্ষণ মুমিন হইতে পারত নাই, ততক্ষণ পর্যন্ত কামিল মুমিন হইতে পারত নাই, ততক্ষণ পর্যন্ত কামিল মুমিন হইতে পারত নাই, যতক্ষণ পর্যন্ত বন্দা তার মা থাকি, তার বাপ থাকি, তার আওলাদ থাকি, তার মাল ও আসবাব থাকি, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে মায়ার মহব্বত বেশি হইতো নাই। এখন আপনি আর আমি হিসাব করিলাই জানি আল্লাহর রসুলের লগে মায়া কতখান আর ফুয়ার লগে মায়া কতখান, আল্লাহর রসুলের লগে মায়া কতখান, ফুড়ির লগে মায়া কতখান,
আল্লাহ রসুলের লগে মায়া কতখান, মালর লগে মায়া কতখান, আপনি আর আমি হিসাব করিলাই জানি। ই তফসির আপনার দিলাইলাম, এখানে আপনার যে তফসির করিবা করেন জানি। 2 নম্বরে কইতরা ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করলো। আল্লাহ ফরমাইন 4 গুরু মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে নাই। 1 গুরু মানুষ যারা ঈমান আনলো, 2 গুরু মানুষ যারা নেক আমল করলো, যারা বালা কামল করলো, যারা আল্লাহর হাবিবের রাজি খুশখুরের কামল করলো, বালা কামল করলো, এরা কোনো ক্ষতিগ্রস্তর মধ্যে নাই। আপনি আর আমি বালা কাম কতখান করিয়ার, কতখান বালা কামর হিসাব প্রত্যেক দিন রাইত একবার লামাই জানি, বাদ কামর হিসাব রাইত একবার লামাই জানি, তো বুধবাইলিমু বালা কামর হিসাব কতখান আর বাদ কামর হিসাব কতখান। সময় স্বল্প, এটারও বিস্তারিত করার যাইয়েন না। নাই অনেক বালা কামকল আছে, অনেক বুড়া কামকল আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কাল কিয়ামতের দিন তুমি যদি জর্রা পরিমাণ বালা কামকল করো, জর্রা পরিমাণ যদি বালা কামকল করো, নেক কামকল করো, এটাও তোমার সামনে পেশ করা হইব। জর্রা পরিমাণ যদি তুমি বুড়া কাম করো, এটারেও তোমার সামনে কাল পেশ করা হইব। ওখানে বালা কাম আর বুড়া কামর হিসাব আমরা ফলাই যাই। এখন হইল সব চাইতে 2 গুরু গেলা, 3 গুরুর কথা কইতে আল্লাহ পাক রব্বুল আলামিনে ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা নেক কামর আদেশ দে, যারা সৎ পদের আদেশ দে আর অসৎ পদের নিষেধ দে। এই 4 গুরু মানুষ আল্লাহ কইতে খুসানোর মধ্যে নাই, ক্ষতিগ্রস্তর মধ্যে নাই। 2 কাম হইল ঘরের ভিতরে, 2 কাম হইল আপনার আর আমার জাতি, মানে ইমান আনা আপনার ব্যাপার আমার ব্যাপার, বালা কাম করা আপনার আর আমার ব্যাপার। আর 2 কাম হইল সমাজ সেবামূলক, 2টা হইল সমাজ সেবা। 4 কামের মধ্যে 2টা নিজের জাতি আর 2টা সমাজ ব্যবস্থার মধ্যে। বালা কামর আদেশ দেওয়া এটা একটা সামাজিক কাম, বুড়া কামর নিষেধ দেওয়া এটা একটা সামাজিক কাম। এখানে 2টা বালা যে ক্ষতিগ্রস্তর মধ্যে যে মানুষগুলা নাই, তার মধ্যে 4 গুরু, এর মধ্যে 2টা আমল হইল আমি ইমান আনতাম, বালা কাম করতাম, আর 3 নম্বর কাম হইল বালা কামর আদেশ দিতাম, অসৎ কামর নিষেধ দিতাম। এই 2টা কাম হইল সমাজ সেবার লগে সংযুক্ত। এই কারণে আজ আল্লাহ পাক রব্বুল আলামিনে কোরআনে কারীমের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহলো আয়াল জাহান্নামের আগুন থেকে বাঁচো। তুমি মনে কর আমি আর বালা নমাজ পড়িলে আর রোজা রাখিলে আর দিনের কাম করিলে আর দাড়ি রাখিলাইছি, আমি নবীজির সুন্নত আদায় করিলাইছি, আমার কাম বনি গেছে, আমি অনসন্তুষ্ট হয়ে গেছি। আল্লাহ কইরা জি না জি না, কু আনফুসাকুম, তুমি তো বাঁচিলাই, ও আহলিকুম নারা, তোমার আহলো আয়াল তুমি জাহান্নাম থেকে বাঁচো। আল্লাহ কইরা না না, ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক, তুমি বালা কামর আদেশ দাও, ওয়া তাওয়াসাউ বিস সাবর, তুমি বুড়া কামর নিষেধ দাও। তুমি তোমার আমলটা ঠিক করিলাই, তুমি তোমার নিজের দিনদার ফরেজগার বনি গেলাই, যে তুমি এখানেও সন্তুষ্ট হয়ে গেলাই, তুমি এখানের মধ্যে কামিয়াবি মনে করি নিলাই। জি না ভাই মুসলমান, আল্লাহ তোমার কামর মধ্যে তোমার সন্তুষ্ট রাখছে না। আল্লাহ ফরমার তুমি বাঁচো, অপরের জাহান্নামের আগুন থাকি বাঁচো। আল্লাহ ফরমার তুমি ঈমান আনো, তুমি বালা কাম করো, এর বাদে তুমি বালা কামর আদেশ দেও, অসৎ কামর নিষেধ দেও। বুঝাইতাম পারছিনি? হ্যাঁ, এই কারণে আমি নিজে ঠিক আছি, জি না হইছে না, আরেক দেখাই তার কাছে থেকে আমাই যাব, আপনার ধরে লিব। আপনি গাড়ি খুব সুন্দর চালাইতরা, ঠিক আছে, আরে গিয়ে তো আপনারা ধাক্কা মারি তোমার হিলতে পারে। ও কারণে আপনি ঠিক আছে, আপনি জাহান্নাম থেকে বাঁচিতরা, আপনি ফজরের নামাজে যাইতে পাররা, আপনার ফুয়ারে নিতরা না, আপনি দিনের কাম করতে পাররা, বাইরে হইতরা না, বউরে হইতরা না, বাত্তিউজারে হইতরা না। সময় স্বল্প আর দীর্ঘ আয়ু তো যাইয়ান না। এটা এক টুকরার তফসির 1 ঘন্টা করার দরকার, এক টুকরার তফসির 1 ঘন্টা করার দরকার। আল্লাহ যদি মৌকা দেন আর আয় কোনদিন, তাহলে এই সূরার উপরে আরো মাথার ভাড়া আছে, আল্লাহ মাথা নিল এইটা ইনশাআল্লাহ দোয়া করবাই রানি। জি দোয়া করবাই রানি, আল্লাহ যদি মাথা নিল মাথাইমু। আর হজরত আই গেছেন, হজরত তৈয়া আমি আর আমি সময় নষ্ট করতাম। হজরত শরীর খারাপ, 1 মাস সফর করি আইছেন দূর থাকিয়া, আইয়া আপনার তরিন আই গেছেন। আল্লাহ তাআলা খাওয়ানোর থাকি বেশি বেশি আমল করার তৌফিক দাও।